আজ আপনারা বহু দূর দূরান্ত থেকে এই হরিবাসরে উপনীত হয়েছেন। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছে। আজ এই হরিসভা ধন্যাতি ধন্য। আমরা সবাই জানি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদধূলি। আজ কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর করে এই মাঠে, এটা আগে মাঠ ছিল কিন্তু এখন মাঠ বললে ভুল হবে, এখন ভুবন মঙ্গল হরিসভায় পরিণত হয়েছে। কেন? ভাগবতীয় কথা শ্রবণ করবার লালসায় প্রত্যাশায় আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন। ঠিক যেমন চাতক পাখি, চাতক পাখির পাশে জল আছে, তবুও চাতক পাখি সেই জলে মুখ দেয় না। কেন? আকাশের দিকে তাকিয়ে থাকে কখন এক পচলা বৃষ্টি হবে। সেই বৃষ্টি চাতক পাখির মুখে এসে পড়বে। সেই লালসায়, সেই প্রত্যাশায় চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক তদ্রূপ আপনারাও হলেন সেই ভক্ত চাতক পাখি। কেন? আমরা কলির জীব, আমরা তিনটে জ্বালায় জর্জরিত। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিনটি জ্বালায় আমরা মর্মাহত। সেই তিনটি জ্বালা থেকে নির্বাপিত করার জন্য আমাদের প্রত্যেকের হরিবাসরে আসতে হবে, হরিবাসরে বসতে হবে। একমাত্র এই হরিবাসরে এমন একটা পবিত্র স্থান, যেখানে বসলে আমার আপনার প্রত্যেকের হৃদয়ের যে জ্বালাটা দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনটা নির্বাপিত হবে। কোথায়? না যখন আপনারা হরির বাসরে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারবেন। কারণ আমার ভগবান তো সব জায়গায় থাকে না বাবা। ভগবান কোথায় থাকেন জানেন? ভগবান বললেন, নারদ মুনি বৈকুণ্ঠে একবার ভগবানের সঙ্গে দেখা করেছিলেন। হরি বল। ভগবানের সঙ্গে, এই মায়েরা কথা বলো না, এদিকে ধ্যান দাও। সকালের পরিবেশ, সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করো না। পরপর ভালো ভালো কীর্তনী আছে। হরি বল। তো সেই বৈকুণ্ঠে নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি কোথায় থাকো? তো ভগবান নারদ মুনির কথাটা শুনে হাসতে হাসতে বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? যেখানে ফাংশন হয়, যেখানে গাজন হয়, যেখানে বাউল হয়, আমি সেখানে থাকি না। নারদ বললেন, তবে তুমি কোথায় থাকো? না বললেন, আমি থাকি নাহাং তৃষ্ঠামি বৈকুণ্ঠে,
जगिना हृदय नाचा मद भक्त जत्र गायत्री तत्र तिष्ठामि हे नारदा। अर्थात आमी बैकुंठे थाकी ना नारद, आमी जोगीदेर हृदये थाकी ना। तबे तुमी कोथाय थाको ना बोललेन आमार भक्तरा जेखाने श्री खोल करताल संगे निये भक्ति देवी के आनयन करे आरती कीर्तन करे हरिनाम संकीर्तन करे आमी सेई स्थाने थाकी। ताहले आज आमार कमिटिर दादा भाईरा छोटो छोटो भाईरा जानारा एक बछर धरे परिकल्पना करे आजके तादेर तैरी करा परिश्रमेर फल এই তিলোত্তমা সুসম্পূর্ণতা পেয়েছে। কত বৃষ্টি দুর্যোগ তার প্রমাণ দেখুন পিছনে। আর এই ওয়েদারের জন্য আমাদের গলাও খারাপ, কারণ প্রতিদিন কখনো দুটো কখনো আড়াইটা ওই যে কুয়াশাগুলো এসে এসে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। চৈত্র মাসে এত ঠান্ডা থাকে বাবা, চৈত্র মাসেও সবার গায়ে চাদর সোয়েটার মাফলার। দেশে যে আরো কি দেখতে হবে তারও ঠিক নেই। এখনো মানুষ ভয়ে ব্ল্যাঙ্কেট কেচেও আবার বের করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যার জন্য আমাদের গলাও চোট খেয়ে যাচ্ছি। প্রকৃতির জন্য কিছু করার নেই বাবা, কিন্তু মানিয়ে গুনিয়ে নেবেন। তো যাই হোক, তো সেই জন্য বলছে যে ভগবান এই যে এটাও কিন্তু একটা জ্বালা, এটা প্রাকৃতিক দুর্যোগের জ্বালা, এটাও এই আদি দৈবিক জ্বালা। হরি বল। সবই সময় দেখুন কোনো না কোনো জ্বালাতে আমরা কিন্তু ভুগছি। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখুন, তাহলে ভগবান এখানে আছে, ভগবান এখানে এসেছে, তবে কিভাবে এসেছে, কি রূপে এসেছে, কেমন করে এসেছে, বেশটা কি কি বেশ ধারণ করেছে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তো যাই হোক, আপনারা যে ভাব নিয়ে কীর্তন হরিবাসরে ছুটে এসেছেন, আপনাদের প্রত্যেকের অন্তরে যেন আমার ভগবান বিরাজ করেন। কারণ একটা কথা জানবেন বাবা, আজকে যে জায়গাটিতে আপনারা এসে বসেছেন এই জায়গাটা গুরুত্ব অনেক। কারণ এই জায়গায় প্রথম বসে যিনি কীর্তন শ্রবণ করেছিলেন পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ অর্জুন পুত্র অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত, সেই পরীক্ষিতের আসন আপনারা প্রত্যেকে গ্রহণ করেছেন, প্রত্যেকে আপনারা গ্রহণ করেছেন। তাই মায়েরা, আজকে আমার মায়েরা কত ভাগ্যবতী, আমার বাবারা কত ভাগ্যবান। কেন বললাম না, আজকে যে মহারাজ পরীক্ষিত যে আসনে বসে কীর্তন শ্রবণ করেছিলেন, আজকেও আপনারা সেই শ্রবণের জায়গায় বসেছেন। কিন্তু ভেবে দেখেছেন কি, কেন আমি কথাটা উত্থাপন করলাম যে আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবতী কেন বললাম? বলার পিছনে একটা কারণ লুকিয়ে আছে। কারণটা কি না, কারণটা হলো যে মহারাজ পরীক্ষিত অভিশাপ পেয়েছিল, ভাগবত বলছে, শাস্ত্র সিদ্ধান্ত দিল যে মহারাজ পরীক্ষিতের মতো এমন সজ্জন ব্যক্তি, এমন ভালো মানুষ, যার রাজত্বকালে কখনো কোনো দিন দরজায় তালা চাবি পর্যন্ত দিতে হতো না, চোর ডাকাতের উপদ্রব ছিল না, চোর ডাকাতের ভয় ছিল না। তাহলে ভেবে দেখো তো বাবা, ভেবে দেখো তো মাইরা, যে মহারাজ পরীক্ষিত বয়স্ক বৃদ্ধ মানুষদের দেখলে পিতৃজ্ঞানে সম্মান করতেন, বৃদ্ধা বয়স্ক মহিলাদের দেখলে মাতৃজ্ঞানে সম্মান করতেন, আজকে সেই মহারাজ পরীক্ষিত তিনি অভিশাপ পেয়ে গেলেন। কারণ অভিশাপের পিছনে একটা কারণ লুকিয়ে আছে।
কারণটা কি? ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত যদি অভিশাপ না পাবে, মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পাবে, তাহলে জগতের জীবের মঙ্গল হবে না। কি মঙ্গল? না, জগতের জীবের কাছে আমি একটা অমূল্য সম্পদ তুলে দেব, সেটা হলো শ্রীমদ্ ভাগবত। আর সেই ভাগবতটা প্রচার হবে এই রাজা পরীক্ষিতের মাধ্যম দিয়ে। তাই তানার মধ্যে দিয়ে এই অন্যায় কাজটা ভগবান করিয়ে নিলেন। আর সেই অন্যায় কাজটা করবার জন্য তিনি শাপগ্রস্ত হয়েছিলেন। 7 দিনের মাত্র পরমায়ু। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে লক্ষ্য করে দেখুন, সেই মহারাজ পরীক্ষিত, আমরা জানি না আমাদের কবে, কেমনভাবে, কোথায়, কিভাবে মৃত্যু হবে, কোন দিনে মৃত্যু হবে, কি বারে মৃত্যু হবে, কোন তিথিতে মৃত্যু হবে। কিন্তু মহারাজ পরীক্ষিত জানতেন যে 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। সেই জন্য আজকে সেই মহারাজ পরীক্ষিত তিনি সেই 7 দিনের পরমায়ু নিয়ে সেই ভাগবতীয় সভায় গঙ্গার তীরে গিয়ে তিনি বসেছিলেন। তিনি শ্রবণ করবেন, আসন তৈরি, শ্রোতা তৈরি, কিন্তু বক্তা কোথায়? হরি বল। ভেবে দেখুন, আসন পাতা হয়ে গেল, শ্রোতাও বসে পড়ল, মুনি ঋষি যোগীরা সবাই বসে পড়ল, কিন্তু যিনি বক্তা, যিনি পরিবেশন করে মহারাজ পরীক্ষিতের ভিতরে যে জ্বালা, সেই জ্বালা, সেই যন্ত্রণাটাকে নির্বাপিত করবেন কে? মহারাজ পরীক্ষিত জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল যে তার আত্মার উচ্চ গতি প্রাপ্ত করতে হবে। তা আত্মার উচ্চ গতি প্রাপ্ত করতে গেলে আমাকে ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। শোনাবেন কে? বেদব্যাসের পুত্র, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, সংসারের মায়া জালে, সংসারের বেড়া জালে যাকে আবদ্ধ রাখা যায়নি। মাতৃগর্ভে 16 বছর ছিল বাবা, 16টা বছর মায়ের গর্ভে। ভেবে দেখো, কলির জীব 10 মাস 10 দিনে সন্তানের জন্ম দেয়, কিন্তু এখন আরো কমে গেছে। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 16টা বছর মায়ের গর্ভে। তাহলে একটা ছেলে যদি 16 বছর মায়ের গর্ভে থাকে, তাহলে সে কত বড় হয়েছে? 16 বছরের ছেলে কত বড় হতে পারে বাবা? তো সেই সন্তানটি মায়ের গর্ভে, মা তো আর সহ্য করতে পারছেন না। তাই স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। তখন বেদব্যাস গর্ভের কাছে এলেন, আর গর্ভের কাছে এসে বেদব্যাস বললেন, তুমি যেই হও, তুমি বেরিয়ে এসো, তোমার মাকে তুমি এমন করে কষ্ট দিও না পুত্র, তুমি বেরিয়ে এসো। গর্ভের মধ্যে দিয়ে যেন সেই পুত্র সন্তান বলে উঠলেন, বাবা আমি আসতে পারি, তবে তোমাকে একটা কাজ করতে হবে। বাবা বললেন, বলো কি কাজ আমায় করতে হবে? আমি করব, তোমার মায়ের কষ্ট লাঘব করার জন্য তুমি যা বলবে আমি তাই করব। তখন বলল, বাবা আমি পৃথিবীর বুকে আসতে পারি, এটা তো কলিযুগ, তাই শোনো, আমি মায়ায় আকৃষ্ট হতে চাই না। আমি যদি বাহিরে আসি তাহলে মায়া আমাকে ঘিরে ফেলবে, মায়ায় আমি আকৃষ্ট হব, আর মায়ায় আকৃষ্ট হতে আমি চাই না। তাই তুমি যদি কৃপা করে, করুণা করে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে এসে মায়াকে দূরে, কি কথাটা বললেন বুঝতে পারলেন মায়েরা? গর্ভের মধ্যে দিয়ে কথা বলছে, বাইরে নয়। কত বড় যোগী, কত বড় সাধক তিনি। বাবাকে বললেন না যে তুমি মায়াকে সরিয়ে রাখো, বাবাকে বলছে, বাবা তুমি ডেকে নিয়ে এসো দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। সেই ভগবান কৃষ্ণচন্দ্র না এলে আমি আসব না।
বাবা বেদব্যাস ছুটতে ছুটতে চলে গেল। সাউন্ডটা খুব কম হচ্ছে। হ্যালো হ্যালো, হরি বল। তো আজকে দেখুন, যখনই এই কথা বললেন তখন বাবা বেদব্যাস ছুটতে ছুটতে গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকা থেকে ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে এলেন, আর ছুটতে ছুটতে এসে মায়াকে দূরে সরিয়ে রাখলেন। যেই মায়াকে দূরে সরিয়ে রাখলেন বাবা, তখনই সেই 16 বছরের সন্তান জন্ম নিল। নাম কি? বেদব্যাসের পুত্র, আজন্ম সংসার মুক্ত, তিনি হলেন শীল শুকদেব গোস্বামী মহারাজ। সেই সুখদেব গোস্বামী পাদ তিনি এলেন। তিনি ওই গঙ্গার তীরে দেখলেন শ্রোতা তৈরি, আসন তৈরি, কিন্তু বক্তার অপেক্ষায়। তাই বক্তার আসন মানে ব্যাস আসনে তিনি উপবেশন করলেন। আর যখন ব্যাস আসনে উপবেশন করলেন, ব্যাস আসনে উপবেশন করে তিনি 7 দিন যাবৎ ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে তৃষিত হৃদয়টাকে শীতল করিয়ে জগৎকে অমূল্য সম্পদ সেই ভাগবতীয় কথা তিনি প্রদান করে গেলেন। তাই তো সেই জন্য আজ ভাগবতের আসর। মহারাজ পরীক্ষিত যেমন তার আত্মার উচ্চগতি প্রাপ্ত করার জন্য ভাগবত কথা শুনেছিলেন, জানেন বাবা, গোকর্ণ বড় ভক্ত ছিলেন। সেই গোকর্ণ ধুন্ধুকারী 2 ভাই ছিল। সেই ধুন্ধুকারী আর গোকর্ণ এত ভালো ছিলেন, ছোটবেলা থেকে ভগবানের নাম করতেন। তার কান দুটো ছিল গরুর মতো, গোকর্ণ। আর ধুন্ধুকারী ছিল বড় অত্যাচারী, বড় অনাচারী। সে পয়সা কড়ি নিয়ে জুয়া তাস পাশা খেলতো, বাজে সঙ্গ করত, খারাপ মনোপ্রবৃত্তি ছিল তার। তাই একটা সময় তার বাবা তাকে বলেছিল আত্মদেব, বাবার নাম আত্মদেব, মায়ের নাম ধনধরি। তো সেই দেখুন, তাদের যখন সন্তান সন্ততি হয়নি, তখন তিনি মরার জন্য বাবা আত্মদেব ছুটে গিয়েছিল গঙ্গার জলে ডুব দিয়ে মরবে। কারণ একজন তার হাত থেকে বলেছিল যে কোনো দিন 7 জন্মে তার কোনো সন্তান হবে না। তাই মরার জন্য ছুটে গিয়েছিল। যেই মরতে যাবে, এক মুনি তানাকে দেখে বলল, শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা ফল দিচ্ছি, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও, তাহলে তোমার সন্তান হবে। এইবার সেই ফলটা যখন নিয়ে গিয়ে স্ত্রীকে দিয়ে বললেন, ওগো তুমি ফলটা খেয়ে নাও, ফলটা খেলে তুমি পুত্র সন্তানের জন্ম দেবে। কিন্তু ধনধরি এত মানে বদ মেজাজি ছিলেন, তিনি কথা শুনলেন না। তিনি ওই ফলটা লুকিয়ে লুকিয়ে নিজে না খেয়ে, গোয়াল ঘরে একটা গরু ছিল, সেই গরুকে গিয়ে ফলটা খাইয়ে দিল। যখন গরুকে গিয়ে ফলটা খাইয়ে দিল, ফলটা খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাইরা লক্ষ্য করো, এবার আত্মদেব চিন্তা করে আছে, তাহলে আমার স্ত্রী ফলটা খেয়েছি, তাহলে আর কোনো চিন্তা নেই, আমার পুত্র সন্তান হবে। কিন্তু ও তো জানে না যে ও স্ত্রী সেই ফলটা নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে। এবার যখন গরুকে খাইয়ে দিল, এদিকে জানতেই পারছে না, ধীরে 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 বোনের গর্ভে একটা সন্তান এলো। ধনধরির বোন ছিল যার নাম সুন্দরী। সেই সুন্দরীর গর্ভে সন্তানটা ধীরে ধীরে বাড়তে লাগলো।
এখন আত্মদেবের স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার বোনকে আমি যত্ন করে ওই সন্তানকে আমি মানুষ করব, কিন্তু ওই ফলটল আমার দ্বারায় খাওয়া হবে না, না বলে না জেনে ফলটা কিন্তু গরুকে খাইয়ে দিল। এবার গরু গর্ভবতী হলেন, গরুর গর্ভে যে সন্তান এলো সেই সন্তানের জন্ম হলো, আর সেই সন্তানের নাম হলো গোকর্ণ। আর আর এইদিকে দেখুন, সুন্দরীর গর্ভে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারী ছিল অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, যার অত্যাচারে চারিদিকে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার জন্য বাবা পর্যন্ত সমাজে মুখ দেখাতে পারতো না, ব্রাহ্মণ সমাজে গিয়ে মুখ দেখাতে পারতো না। সবাই তাকে বলতো, এ তোমার কেমন সন্তান, ছি 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 ছি। কিন্তু আর একটা যে সন্তানের জন্ম হলো, হ্যাঁ, সে হলো ধার্মিক, সে হলো প্রেমিক। কেন বাবা? কারণ যে ফলটা দিয়েছিলেন, যিনি দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মাঠে ঘাটে চাষ করা লোক নয়, তিনি ছিলেন একজন মুনি, তপস্বী, যোগী। সেই যোগীর হাত থেকে ফল যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন তাতে কত শক্তি। সেই ফলের ফল দেখুন গোকর্ণ, যার কানটা ছিল গরুর মতো, সদা সর্বদাই চিন্তা করতো ভগবানের চিন্তা, ভগবানের নাম। একটা দিন এমন এলো, একটা সময় এমন এলো বাবা, যে ওই ধুন্ধুকারী বাবাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। মার কাছ থেকে টাকা পয়সা নেবার জন্য পাগল হলো। শেষ সময়টা মায়ের যখন শেষ সময় এলো, মা তখন বুঝলো আমি কেমন সন্তানকে, হ্যাঁ, কেমন সন্তানকে পালন করেছি, ওর থেকে গোকর্ণকে ভালোবাসলে ভালো হতো। কিন্তু ওই মা কোনোদিন গোকর্ণকে চোখেই দেখেনি, ওই ধুন্ধুকারীকে লালন পালন করেছে, ধুন্ধুকারীকে বড় করেছে। আর ধুন্ধুকারীকে বড় করতে গিয়ে তার ফল দেখুন কি হলো। এইবার লক্ষ্য করুন বাবা, এইবারে মায়ের কাছ থেকে যখন টাকা পয়সা জোর করে আদায় করতে গিয়েছে, মা যখন বাধা প্রাপ্ত করলো, মাটাকেও মেরে ফেলল। এইবারে ঘরে যে ধন সম্পদ ছিল সেগুলো লুট করলো, সেগুলো লুট করে এইবারে যে বাইজি বাড়ি যেত, সেই বাইজি বাড়িতে ওই টাকা পয়সাগুলো সব দিয়ে এসেছে, আর অবশিষ্ট কিছু নাই। এবার থাকবে কোথায়? সব তো শেষ করে ফেলেছে। এবারে যাদের কাছে গেছে তারা তো টাকা ভালোবাসে বাবা, মানুষ তো নয়। টাকার জন্য মানুষ ভালোবাসে, স্বার্থ আছে তাই মানুষ ভালোবাসে। তাই লক্ষ্য করো মায়েরা, লক্ষ্য করো বাবা। তাই কি হলো দেখো, সেই ধুন্ধুকারীকে রাত্রিবেলা, রাতের অন্ধকারে 3-4 জন বাইজি মিলে তাকে পিটিয়ে 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 পিটিয়ে, ও যেমন ওর বাবা মাকে মেরেছে তেমন করে তাকে পিটিয়ে পিটিয়ে তারাও মেরে ফেলল। আর যখনই মেরে ফেলল, তার সেই আত্মাটা কিন্তু উদ্ধার হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই উদ্ধার হচ্ছে না। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এর ঘাড়ে চাপে তো ওর ঘাড়ে চাপে, এই রকমভাবে অতিষ্ঠ করে তুলছে সবাইকে। আর বলছে আমি সেই ধুন্ধুকারী। এইবার এই দেখুন, যার নাম ভূত, ভূতে ধরেন না মায়ের, ও যা আসে তো ঝাড়ফুঁক করে, সেই অত্যাচার শুরু। এইবারে যে অত্যাচার শুরু হলো, যেই যাকে ধরেছে সে বলে আমি ধুন্ধুকারী। বলে তুই কোথায় আছিস? বলে শোনো, আমার আত্মা সে উদ্ধার হয়নি। তখন এই কথাটা চলে গেল, পরিবারের মধ্যে একজনই বেঁচে আছে, সে কে? একজনই ধার্মিক, সে হলো গোকর্ণ। এখন গোকর্ণর কাছে যখন খবর গেল, গোকর্ণ ভজনে বসলেন। ভজনে বসে কথা বললেন, বলছে দাদা আমি তোমার আত্মাকে উদ্ধার করবো। বলছে ভাই তুই কিছু একটা কর, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি শান্তি পাচ্ছি না, তুই কিছু একটা কর, কি করলে আমি শান্তি পাবো? তখন গোকর্ণ সিদ্ধান্ত করলেন যে, কারণ তার তো মঠে বিভিন্ন বিভিন্ন সাধু সঙ্গ করা অভ্যাস, তাই সাধুদের সঙ্গ করে তিনি আলোচনা করলেন যে কি করা যায়। তাই সাধুরা বললেন, ভক্তরা বললেন, বৈষ্ণবরা বললেন
তুমি এক কাজ করো গোকর্ণ, তোমার দাদার উদ্ধার হবে, তুমি 7 দিন যাবত ভাগবতীয় সভা বসাও। সেই ভাগবতীয় সভা বসালে দেখবে যে তোমার দাদার আত্মা স্বর্গপ্রাপ্তি হয়েছে। হরি বল। এইবারে যখন ভাগবতীয় সভা হলো, সেই ভাগবতীয় সভায় যখন সবাই এসে বসেছে বাবা, সবাই পৌঁছে গেছে ভাগবতীয় সভায়। এই আপনারা যেমন কীর্তন হরি সভায় এসে উপনীত হয়েছেন, কীর্তন অনুরাগী ভক্ত হয়ে সারাদিন কীর্তন চলবে, সারা রাত কীর্তন চলবে, আপনারা কীর্তন শ্রবণ করবেন। তাই আজকে দেখুন সেই ভাগবতের সভাতে যখন ভাগবত পাঠ করছেন গোকর্ণ নিজে, এইবার তাহলে দাদাকে রাখবে কোথায়? ধুন্ধুকারী থাকবে কোথায়? একটা বাঁশ, গাঁটওয়ালা বাঁশ, সেই গাঁটওয়ালা বাঁশের মধ্যে বলল দাদা তুমি এর মধ্যে ঢোকো। হ্যাঁ, এবার যখন বলল দাদা তুমি এর মধ্যে প্রবেশ করো, বা দাদা ওই বাঁশের মধ্যে, গাঁটওয়ালা বাঁশের মধ্যে প্রবেশ করল। এবার যেই প্রবেশ করেছে, প্রথম দিন ভাগবত পাঠ হচ্ছে মনের আনন্দে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। যখনই ভগবানের কথা, ভাগবতের কথা, ভগবানের কথা আলোচনা হচ্ছে, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনিতে ভরে উঠল নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। প্রথম দিন ভাগবত পাঠ হলো, প্রথম দিন ভাগবত পাঠেই কাজ হলো। কি কাজ? প্রথম দিন একটা যে বাঁশের মধ্যে প্রবেশ করেছিল, সেই বাঁশের যে গাঁট ছিল সেই গাঁট ফেটে গেল, একটা গাঁট ফেটে গেল। হ্যাঁ, এইবার দেখুন পরের দিন, দ্বিতীয় দিন আবার ভাগবত পাঠ হলো। ভাগবত পাঠের শেষ যখন হয়ে গেল, তখন আবার একটা গাঁট ফেটে গেল। যে বাঁশির মধ্যে প্রবেশ করেছিল, এইভাবে 7 দিন যখন পূর্ণ হলো, একটা একটা করে গাঁট যখন ফেটে গেল, এইবারে 7 দিনের দিন ওই ভাগবত কথা শ্রবণ করবার ফলে গোকর্ণের সেই আত্মাটা, ধুন্ধুকারীর আত্মাটা স্বর্গ থেকে দেবদূত এসে রথে করে নিয়ে চলে যাচ্ছে, সেটা সবাই দেখছে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে এই কথাটা বলার কারণ কি? কথাটা বলার কারণ হলো বাবা, তাহলে ভাগবত শোনবার গুণটা দেখো কত। আমাদের মধ্যে যে পাপ লুকিয়ে আছে, যে ময়লা জমে আছে, সেই ময়লা দূর হবে যদি আমরা প্রত্যেকে এই ভাগবতীয় কথা শ্রবণ করে নিজেদের আত্মতৃপ্তি করবার লাগি কীর্তনটাকে মন দিয়ে শুনি। না হলে কীর্তন হরিবাসরে গেলাম, চলো একটু দল ভারী করে আসি, একটু সেজে গুজে বসি, একটু গল্প গুজব করব, অনেক দিন পর আসেনি, এই ভাব নিয়ে যদি কেউ আসে, তাহলে তার কীর্তন শুনে কোনো লাভ নাই। প্রতিজ্ঞা করতে হবে যে আমি কীর্তন হরিবাসরে যাচ্ছি, মনটা যেন কীর্তনের মধ্যে নিমজ্জিত থাকে। কারণ আমরা সংসারী জীব, সংসারের মধ্যে থেকে কৃষ্ণ বলতে পারি না, হরি বলার আমাদের সময় হয় না, কৃষ্ণ বলার আমাদের সময় হয় না। যদি হরিবাসরে গিয়ে একটু হরিকথা শুনতে পারি, কারণ একটা কথা জানবে বাবা, কীর্তন, কীর্তন কাকে বলে? কীর্তন তাকে বলে, এই যে অপূর্ব সুন্দর এই যে চিত্রপট দেখুন, লক্ষ্য করুন, এই যে আমার গোবিন্দের চিত্রপট, রাধা গোবিন্দের যুগল চিত্রপট এখানে দেওয়া আছে। আবার এখানে এই যে অর্জুনের রথে সারথি ভগবান, দেখুন তো, লক্ষ্য করুন আজকে কি সুন্দর করে ওই চিত্রপট দিয়েছে এখানে। তো সেই জন্য বলছি বাবা, তাহলে কীর্তন কাকে বলবে? কীর্তন তো আমরা শুনবো, কীর্তন তো আমরা গাইবো, কিন্তু জেনে নিতে হবে কীর্তনটা কাকে বলে। বলছে কীর্তন কাকে বলে, শুনে নাও। কীর্তন হলো ভগবানের নাম, 4টে জিনিস মায়েরা মনে রাখবে: ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চ ঈশ্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। তাহলে কি কি বললাম? ভগবানের নাম,
ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চই স্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। আবার ওই ভগবান আমার অষ্টসিদ্ধির প্রকাশ, যার মধ্যে 8টা সিদ্ধি আছে: অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রাঙ্গম, ঈশিতা, বুর্ষিতা। এই অষ্টসিদ্ধির প্রকাশ আমার ভগবানের মধ্যে। অনিমা মানে কি? অনু মানে ছোট, লঘু মানে হালকা, গরিমা মানে ভারী, মহিমা মানে বড়, প্রাপ্তি মানে পাবার ক্ষমতা, প্রাঙ্গম মানে দেবার ক্ষমতা, ঈশিতা মানে জয় করবার ক্ষমতা, আর বুষিতা মানে বশীকরণ করবার ক্ষমতা। তাহলে ভেবে দেখুন কার নাম শুনতে এসেছো মায়েরা? কার নাম শুনতে আসা হয়েছে? ভগবানের নাম। সেই ভগবানের নামটা যেন সোনার মতো হয়, রূপ কিংবা কাঁসা তামা যেন না হয়। তাই জানি না আজ কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো, তবে আশীর্বাদ করুন আপনাদের চরণধূলি শিরোধার্য করেই নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী আমার মাধ্যম দিয়ে যেন হরিকথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। হরি বল, জয় রাধে। মায়েরা আর আমার বাবারাও যারা আছেন সবাইকে বলবো, আজকে লীলার প্রারম্ভে আমরা মহাপ্রভুকে স্মরণ করব। মহাপ্রভুকে স্মরণ করবার পর তারপর আমি একটি লীলা গাইব। কারণ আমরা সবাই জানি, গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ ভব সংসারে, এমন দয়াল নাহি দেখি একজন। তাহলে গাও পুনো পুনো বললো, কথাটা পুনো পুনো কেন বললো? পুনো বলতে পারতো, পুনো একবার, কিন্তু পদকর্তা বললেন গাও গাও পুনো পুনো, গাও গাও পুনো পুনো, বারবার গাও, যখনই মনে হবে, যখনই স্মরণ হবে তখনই গাও। জানবে তার গান যত গাইবে ভিতর পরিষ্কার হবে। আমাদের ভিতরে বড় ময়লা বাবা, বড় ময়লা। সেই ময়লাটা দূর করার প্রত্যেকের দায়িত্ব। তো সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে যে যত উচ্চ ঈশ্বরে গৌর 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 বলতে পারবে, মহাপ্রভুর নাম নিতে পারবে, আমরা তো বলতে পারি না মা, আমরা তো ডাকতে পারি না, আমাদের ডাকার মধ্যে আকুলতা নেই, আমাদের ডাকার মধ্যে ব্যাকুলতা নেই, আমাদের ডাকার মধ্যে চোখে জল নেই। চোখে জল দিয়ে আমরা ডাকতে পারি না ভগবানকে। ডাকার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। তাই মহাজন বললেন, গাও পুনো পুনো, বারবার গাও শ্রী গৌরাঙ্গের গুণ। মনটাকে সরল করো, অহংকার করো না, আমিত্বের বলাই করো না। যে অন্তরে আমিত্ব থাকে, যে অহংকার যে অন্তরে থাকে, আমার গৌর হরি কৃপা করে না গো। যদি কৃপা করতো কবেই দুর্যোধনকে কৃপা করে দিত, কিন্তু দুর্যোধনকে কৃপা না করে রথে যে বসে আছে, এই যে রথের রাজা অর্জুন আর রথের সারথি যিনি রাজা তিনি আজ দাস, তিনি চাকর। ভগবান চাকর তখনই হয় যখন ভগবান বুঝতে পারে যে ভক্ত সর্বস্ব সঁপে দিয়েছে আমার চরণে।
আমি ছাড়া কোনো গতি নাই। ভক্তির কাছে ভগবান তখনই বিক্রি হয়ে যায়, বিকিয়ে যায় যখন সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়া জানো মনে। ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, ওগো দয়াময়, ওগো করুণাময়, অনেকদিন আগে মায়া ত্যাগ করে তোমার চরণে আমি সংসারে ত্যাগ করে আমাকে তোমাতে সঁপে দিয়েছি। আমার বলে তো আমি কিছু রাখিনি দয়াল, আমার সর্বস্ব কিছু আমি তোমার চরণে সঁপে দিয়ে তোমার ঘরে পড়ে আছি। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি তো ঠাকুর, আমার মন গড়া কথা নয় মায়েরা বাবা, সব মহাজনী পদ, মহাজনীর গান শুনবেন বাবা, মহাজনী পদাবলী শুনবেন। মহাজনীদের কত দীনতা, কত ত্যাগ জীবনে। আজকে বলতে গেলে সরগোস্বামীর কথা চলে আসে, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বায়ে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। প্রত্যেকের যদি পরিচয় পত্রটা দেখা হয়, প্রত্যেকে কিন্তু বড় বাড়ির ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে হয়ে তারা কত ত্যাগী। নরোত্তম দাস ঠাকুর তিনি জমিদারের ছেলে, রঘুনাথ দাস গোস্বামী তিনি জমিদার বাড়ির ছেলে। 500 বছর আগেকার কথা, 20 লক্ষ টাকার জমিদারি, 1 মাসে যাদের আয় 12 লক্ষ টাকা, ভেবে দেখুন সেই বাড়ির ছেলের কত ত্যাগ, সব কিছুর মায়াকে ত্যাগ করলো। হ্যাঁ, রূপ সনাতন 2 ভাই, বড়জন মন্ত্রী, ছোটজন অর্থমন্ত্রী, মাসে যাদের 30,000 টাকা মাইনে, এখন 500 বছর আগেকার 30,000 টাকা মাইনে, এখন কত মাইনে হতো, তারা ত্যাগ করলো। কিচ্ছু নেই বাবা। যে সংসারে আমরা সংসারটাকে আগলে পড়ে আছি, এই সংসারে কিচ্ছু নেই, সব ভুয়ো, সব জিরো, সব গোল্লা, কিছুই পাবে না, শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া। তো সেই জন্যই আজকে যার পত্রে আমি ছোট করে কথাই বলছি, তিনি হলেন ম্যাজিস্ট্রেট ভক্তি বিনোদ ঠাকুর। বড় ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের বাবা ভক্তি বিনোদ ঠাকুর, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাঠের জন্য আজ আমাদের বড় বড় গৌড়ীয় মঠ তৈরি হয়েছে। যেখানে যত গৌড়ীয় মঠ আছে, সমস্ত মঠ, আমেরিকায় বলুন, যে কোনো মঠ বলুন, আমি বাগবাজার গৌড়ীয় মঠের আশ্রিতা, কিন্তু এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের যে কোনো জায়গায় যত বড় বড় মঠ, সব কিন্তু ওনার সৃষ্টি, ওনার ধারা অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে চলছি। আজকের ইস্কনের যে বড় মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন, অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ওই শিল প্রভুপাদও কিন্তু ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের শিষ্য। তিনি কিন্তু ওই মঠটি গঠন করেছেন। তো দেখুন বাবা, তো সেই জন্য সেই ভক্তি বিনোদ ঠাকুরের পদ আমরা গাইছি। আমি কথাই বলছি, তিনি লিখছেন যে সর্বস্ব তোমার চরণে সঁপেছি, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমারও কুকুর বলিহা জানো মোরে। তাহলে তুমি যদি আমার ঠাকুর হও, আমি কিন্তু তোমার কুকুর হব। একটা কুকুর যেমন বাড়িতে একটা মালিক পোষে, কেন পোষে না, সেই কুকুরটাকে বাড়িতে রাখা হয় যেন অচেনা কোনো ব্যক্তি বাড়িতে ঢুকে পড়লে কুকুরটা ঘেউ ঘেউ করে জানিয়ে দেয় যে এটা অচেনা ব্যক্তি, সঙ্গে সঙ্গে মালিক পক্ষ বাইরে বেরিয়ে আসে। ঠিক তেমন করে ভক্তির দিক থেকে জানিয়ে দিয়ে গেলেন ভক্তি বিনোদ ঠাকুর যে হে প্রভু, শোনো, নিকটে বাঁধিয়া রাখোহি আমারে, রাখোহি তোমার দ্বারে, পতিত জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। বলছে তুমি আমাকে নিকটে, তোমার কাছাকাছি আমাকে বেঁধে রেখো,
যদি কোনো পতিতি জন, যদি কোনো কৃষ্ণ বহির্মুখী জীবী চলে আসে, আমি নিজে তাকে দূরে সরিয়ে রাখবো। একটা কুকুর যেমন তার কাজ করে, তাই তুমি আমার ঠাকুর হবে, আর আমি তোমার কুকুরের মতো যাকে যা করলে হয় আমি সেটা করব, কিন্তু তোমার চরণ থেকে আমাকে সরিয়ে দিও না। তো সেই সর্বস্ব সঁপে যেন আমরা তার চরণে থাকতে পারি। তাই এখন যে পত্রী গাইব সেই পত্রী হলো নরোত্তম দাস ঠাকুরের পদ। সেই পদের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব। চলুন একটু উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। গোরা পুনা ভোজিয়া মইন গোরা না ভোজিয়া মইন প্রেম গোরা কি কথা, গোরা প্রেম রত্ন ধান হেলাইয়া হারাইন গোরা ভজিয়া মইন মইনু প্রাণের গোরা। কত সুন্দর কথা বললো দেখুন। জগতের চেতনা, জীবের চেতনা ফেরানোর জন্য নরোত্তম ঠাকুর সেই জমিদার বাড়ির ছেলেটা জগৎকে শিক্ষা দিয়ে গেল। গোরা পুহু না ভজিয়া মইনু। গোরার চরণ ভজা হলো না, গোরার চরণ ভজা হলো না, গোরার চরণ আমার ভজা হলো না। সেই গোরার চরণটা আমি ভজতে পারলাম না। আমি কত অজ্ঞ, আমি কত মূর্খ, আমি কত জ্ঞানহীন, কিন্তু কথা দিয়েছিলাম সেই চরণ আমি ভজন করব, সেই চরণ আমি স্মরণ করব, কিন্তু স্মরণ করা আমার হলো না। মায়েরা, ওমা তোমরা তো দূরে বসেছো কেন? সামনে তো জায়গা পড়ে আছে, অন্য লোকের জন্য জায়গা রেখে দিয়েছো। বাহ, আমি শুনেছি যারা জায়গা পায় না তারা পিছনে বসে, এখানে আবার উল্টো, জায়গা পেয়ে পিছনে বসছে। আহা, ভিজে গেছে তার জন্য খড় দিয়ে দিয়েছে। হরি বল। কি বলুন তো, কারণ শ্রোতা বক্তা উভয়ে যদি কাছাকাছি না থাকে না, সেই ভালোবাসার আদান প্রদানটা করা খুব মুশকিল ব্যাপার। শ্রোতাদের দেখলে ভক্তদের চোখে চোখ রেখে শ্রোতা বক্তা কথা বলে, চোখের জলটা তখনই আসে। মায়েরা, আপনারা তো ভাবের মানুষ, ভাবের ঘরের মানুষ। কীর্তন হলো ভাব, কীর্তন ছেলে খেলার বিষয় নয় মায়েরা। দুটো বাস্তব টাটকা টাটকা কথা বলে গেলাম, ওটা কীর্তন নয়। কীর্তনটাকে শুনতে গেলে বক্তা শ্রোতা উভয় কাছাকাছি থাকতে হবে। তাই কীর্তনের ভাব না থাকলে কীর্তন হয় না। তাই নরোত্তম ঠাকুরের ভাবটা দেখুন, আক্ষেপ করে বলছে, প্রভু তুমি কেন আমার মৃত্যু দিলে না?
যে প্রেমের বন্যা তুমি জগতে বুকে করে গেলে, যে নাম প্রেমের বন্যায় তুমি সবাইকে ভাসিয়ে গেলে, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে চণ্ডাল কে অচণ্ডাল, কোন জাতির বিচারে তুমি রাখলে না। চণ্ডালে চণ্ডালে কোলাকুলি, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। জানো মায়েরা, আমরা মানুষ হয়ে যেটা করতে পারিনি, ঝাড়িখণ্ডের পথে যখন মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে যাচ্ছে, যে বাঘ হরিণ দেখলে খাবার জন্য ছুটতে ছুটতে যাই পাগলের মতো, কখনো হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, মহাপ্রভুর কীর্তনে পাগল হয়ে হরিণ বাঘে একসঙ্গে কীর্তন শুনছে। নিতাই গৌর হরি। সেখানে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতি হিংসা নেই। কেমন করে আবার কীর্তন শুনছে দেখো, বাঘের পিঠের উপরে হরিণ উঠেছে, বাঘের পিঠের উপরে হরিণ উঠে কীর্তন শুনছে, আর দুটো এইভাবে চারটে পায়ে উত্তোলন করে যেন মহাপ্রভুকে স্মরণ করছে, মহাপ্রভুকে সম্মান জানিয়ে বলছে, প্রভু তুমি কৃপা করে তোমার চরণে রাখো, আমরা পশু জাতি, আমরা পশু কুলে জন্ম নিয়েছি, তাই তুমি মানব জাতির মতো আমাদের বাক শক্তি দাওনি, আমরা বলতে পারি না। মানব জাতিকে তুমি সুন্দর বলার বাক শক্তি দিয়েছ, কিন্তু আমাদের সেই বাক শক্তি তুমি দাওনি। আজকে তারা পাগলের মতো কাঁদছে, কিন্তু আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আজ আমি আপনি প্রত্যেকে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে কথাটা কি আছে? লেখাটা প্রথমেই লেখা আছে কৃষ্ণ ভজিবার তরে, মানে তোমার আমার প্রত্যেকের জন্ম হয়েছে কৃষ্ণ ভজন করবার জন্য। তাহলে কৃষ্ণ ভজন করার জন্য জন্ম পেয়েছি, ভজন আমাদের কি ঠিকঠাক হচ্ছে মায়েরা? ভজন হচ্ছে না, কিন্তু ভোজনটা ঠিক সময় সময় হচ্ছে। হ্যাঁ, দুপুর এখন লোক নেই, কিন্তু দুপুরবেলা সেবার দিকে দেখবেন লোকের জায়গা দেওয়া যাবে না। তার মানে কি? ভজন নয়, ভোজন প্রিয়সী আমরা প্রত্যেকে। ভজন দূরে থাক, ভোজনটা আগে করি, হরি হরি বল। কিন্তু না, কৃষ্ণ ভজনের দেহ তুমি পেয়েছ, ভজন করো, কৃষ্ণ নাম করো, তার প্রসাদ পাও, তাকে সেবা দাও, তাকে ভুলো না। জগতে সংসারে তুমি তাকে পেতে এসেছো, তুমি তার কাজ করতে এসেছো। আমরা তার দাস, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মালিক। সেই মালিককে ছোট্ট একটা সিংহাসনে চন্দন দিতে 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 তার মুখটা ভর্তি হয়ে গেছে। একবার মন্দিরের কাছে গিয়ে, সিংহাসনের কাছে গিয়ে ভালো করে মুখটা মুছিয়ে দেবার সময় হয় না। আমরা অনেক বাড়িতে কীর্তন করতে যাই, যে বাড়িতে আমাদের থাকতে দেয়, দেখেছি যে অনেক চিত্রপটে ওই চন্দন সিঁদুর দিয়ে দিয়ে সিঁদুর ঝরে ঝরে পড়তেছে দেবদেবীদের মুখ থেকে, এত মর্যাদা দিচ্ছে। তো দেখুন, এই রকম ভক্তি নিয়ে ভগবানকে ডাকা যায় না। এই রকম ভক্তি নিয়ে ভগবানকে ডাকা যায় না। ভগবান বললেন, যদি কোনো ভক্ত সে আমাকে মনে রাখে, তবে আমি বুঝতে পারবো কি করলে তার ভাব থাকবে কৃষ্ণ তত্ত্ববেত্তা।
কৃষ্ণ চিন্তা থাকবে তার মনে, কৃষ্ণ ছাড়া সে কিছু জানবে না। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ। কৃষ্ণের জন্য সব কিছু করবে, কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করবে, কিন্তু আমরা করতে পারছি না। সেই জন্যই তো আমরা ভুলে গেছি। তাই ভক্তি বিনোদ ঠাকুর বললেন, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া নানাবিধ ব্যথা উলুধ্বনি তাই গৌর প্রবলম্ব একবার হরিব। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা তোমারি চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখেরই কথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা হরিবল হরিবল। মায়েরা যারা ডালা দিতে চান মন্দিরে, আপনারা মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ডালা দিয়ে আসবেন। ভগবানের ভোগের যে নিবেদন করা হবে যারা দেবেন তারা মন্দিরে পৌঁছে যাবেন। হরিবল। তো এখানে কি বলছে, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তাহলে যখন তোমাকে ভুলে আমি সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম, তখনই আমি নানাবিধ ব্যথা পেলাম, তখন আমি কষ্ট পেলাম, তখন আমি দুঃখ পেলাম, তখন আমি জ্বালা পেলাম। আমি মনে মনে ভাবছি আমি খুব সুখে আছি, আমি খুব শান্তিতে আছি। মায়েরা, বাবারা, দাদা ভাইরা, দিদি ভাইরা, একজন হাত তুলে আমরা বলতে পারবো যে আমি পরম সুখে আছি? আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো জ্বালা নিয়ে বেঁচে আছি। কি বাবা বেঁচে নেই? কোনো না কোনো জ্বালা আমাদের মধ্যে আছে। সে সংসারের দিক থেকে বলুন, বাইরের লোকের দিক থেকে বলুন, আত্মীয় পরিবারের দিক থেকে বলুন, জ্বালায় আমরা জর্জরিত। কেন না এখানে আরেকটা পদাবলী ঢুকছে দেখুন, যেখানে লোচন দাস ঠাকুর বলছে, কেন তোমার দুঃখ হবে না? তুমি কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে এসে তুমি তাকে ভুলে তুমি সংসারকে ভালোবাসলে, সংসার করতে গেলে, সেই জন্য তোমার জ্বালা। মায়েরা বলবে কেন জ্বালা কিসের? তাহলে তিনি বলছেন, আমি বলছি না, তাঁর কথাটা আমি তুলে ধরছি। বলছে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে ভাবিলি বিষে। কি সাংঘাতিক, কি অপূর্ব সুন্দর কথা বললো দেখুন। এসব ভজনের কথা বাবা, এ কথা আমার আপনার মুখে আসবে না। হ্যাঁ, আমার আপনার মুখে কথা আসবে না। যারা ভজনিয়া, দিন রাত ভজনের মাধ্যমে যারা মহাপ্রভুকে স্মরণ করে, রাধা গোবিন্দের যুগল দর্শন করে, তাদের অন্তরে এমন কথা ব্যক্ত হয়ে আজকে তাদের কথার মাধ্যম দিয়ে আমরা জগতের কাছে বিতরণ করতে এসেছি। সেই জন্য বলছে যে কণ্টকের তরু, কাঁটার তরু মানে কণ্টক, তরু মানে বৃক্ষ। বলছে কাঁটা গাছ যদি কেউ চিবাতে যায়, যদি মনে করে আমি খাবো, সে কাঁটা খেলে কি শান্তি পাবে? সুখ হবে তার? কি হবে? সুখ হবে না। কাঁটা যদি আমি আপনি চিবুই, তাহলে শুধু রক্ত বের হবে বাবা, শুধু কষ্ট, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা আসবে, গাল ছিঁড়ে যাবে, চোয়াল ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। তাই আজকে লোচন দাস ঠাকুর বললেন যে এই জগৎ সংসারটা হলো ওই কাঁটার বন। সেই কাঁটার বনে আমরা আটকা পড়ে গেছি। সেই কাঁটার বনে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার 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 করতে করতে আমি পাগলের মতো হয়ে যাচ্ছি।
আমি ছটপট ছটপট করছি, কোন দিকটা সামলাবো বুঝতে পারছি না। ছেলে বলে বাবা আমাকে কিছু টাকা দাও, মেয়ে বলে আমাকে কিছু টাকা দাও, কিন্তু বাবা যে কত কষ্ট করে একটা সংসার চালায় সে বাবাই একমাত্র বোঝে, তার বোঝাটা কেউ বোঝে না। তাহলে এখানে কত জ্বালা, কিন্তু সেই জ্বালাটা পেয়েও আমরা একবারও কেউ গোবিন্দের কাছে ছুটে যাই না, ভগবানের চরণে ছুটে যাই না, ভগবানের কাছে গিয়ে কেউ বলি না হে গোবিন্দ, হে কৃপাময়, হে করুণাময়, হে দয়াময়, সবাই তো আমার কাছ থেকে চায়, কিন্তু আমার চাওয়াটা কেউ বোঝে না। আমি কোথায় যাব তুমি বলো? সেই জন্য আরো দৃষ্টান্ত দিলে বলে হবে না, জ্বলে মর পুড়ে মর, তুই জ্বলে মরবি পুড়ে মরবি যতক্ষণ না মহাপ্রভুকে তুই নিজের করে ভাববি। তাই তুই কাঁটার তরু চিবিয়ে গেলি, অমৃত কি করে পাবি? এরা হলো কাঁটা, এই ছেলে মেয়ে আত্মীয় পরিজন এরা হলো কাঁটা, এরা তোমাকে বারবার কাঁটা ফোটাবে, বারবার কষ্ট দেবে, বারবার ব্যথা দেবে। কিন্তু প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই এত মূর্খ, তুই এত অজ্ঞ, তুই এত জ্ঞানহীন, তুই তাহারে ভাবিলি বিষে। তাকে যদি আমরা বিষ না ভাবতাম, মায়েরা বলবে, বাবারা নয়, এটা মায়েদের প্রশ্ন, তাকে যদি বিষ না ভাবতাম, মায়েরা বলো তো বাড়িতে যখন জামাই আসে তার বেলায় কত বড় সাইজের থালা বের হয়, এত বড় সাইজের থালা, কি মায়েরা গালে হাত নয়, এত বড় সাইজের থালা। বলবে না, বললে কিন্তু ভালো লাগবে না, আমি বলবো আপনারা বলবেন যেটা জিজ্ঞাসা করব। তাহলে বাড়িতে বড় থালা বের হয় জামাই বাড়িতে এলে, এবার বলো তো মাইরা আমাদের বাড়িতে কার থালা সাইজ এতটুকু করে? হ্যাঁ, ঠাকুরের থালা। তাহলে তাহারে ভাবিলি বিষে। হ্যাঁ গো, সে খাবে না, তার খাওয়া নেই, তাকে খাওয়াতে জানি আমরা, তাকে দিতে জানি। সে কি চাই? তার চাওয়া, তার কাছে আমরা প্রতিদিন যাই, প্রতিদিন চাই, ধনাং দেহি যশাং দেহি পুত্রাং দেহি আয়ুর দেহি, দেহি দেহি দেহি, তুমি শুধু দাও আমি শুধু নেব। কিন্তু তার চাওয়ার দাম আমরা কখনো কোনোদিন দিয়েছি? তাকে দিচ্ছি দুটো নকুলদানা, এতটুকু গ্লাস, গ্লাসের সাইজটা এমন বুড়ো আঙুলটা পর্যন্ত ঢোকে না বাবা। তাহলে এগুলো বিচার, এগুলো ভাবনা। আমাদের বাড়িতে সবাই প্রসাদ ভোজি, তাই যখন সকালটা হয় না, আমার বাবা সেই ভোর থেকে তিলক সেবা করে, দাদু সঙ্গে স্নান করে রেডি হয়ে কখন ভগবানের ঘরে ঢুকবে। আমরা ঘুমিয়ে থাকি, এসে আমাদের সর্বঙ্গেতে গঙ্গা জল ছড়িয়ে দেবে, ওটো 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 মঙ্গল আরতি হবে, চলো ভগবানের কাছে চলো। দেখুন, তাহলে সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের ভগবানের কি ভোগ লাগানো হবে। ও মা, আজকে ভগবানের জন্য কি করছো? মা বলছে ভগবানের জন্য আজকে পনিরের রসা করছি রে, এই আজকে একটু শাক তুলে নিয়ে আয়, ভগবান যে শাক খেতে খুব পছন্দ করে, এই লাউটা নিয়ে আয়। এই দেখো, এটা আমি বলে বলছি না, যারা ভক্ত, যারা প্রসাদ ভোজি, তাদের চিন্তাটাই কিন্তু ভগবানকে ঘিরে, যে সকাল থেকে উঠে কি করে আমি ভগবানের জন্য ভাবো, কি করলে আজকে কোনটা করলে ভগবান সুখ পাবে। আমরা যেমন চিন্তা করি আজকে কি রান্না করে স্বামীর মুখের কাছে দিলে স্বামী বেশ ভালো বলবে, ওই ভালোটা ভালো না, ওটা ক্ষণিক ভালো, কিন্তু যে ভালো চিরস্থায়ী। শুধুমাত্র ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল বলে দ্রৌপদীর নিজের আঁচলের টুকরো কেটে দিয়ে গোবিন্দের সেই কাটা ক্ষতটাকে বেঁধে দিয়েছিল বলে সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিল যে সখী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন এমন একটা দিন আসবে, সেদিন এই এতটুকু এই বস্ত্রের বিনিময়ে শত শত বস্ত্র দিয়ে আমি তোমাকে ঢেকে দেব। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল।
তাহলে তুমি যদি তার জন্য না ভাবো, তুমি যদি তার জন্য না করো, তুমি যদি তার জন্য চিন্তা না করো, নিজেরা বাজার থেকে দামি দামি টাটকা টাটকা জিনিসগুলো নিয়ে গিয়ে রান্না করে খাচ্ছ, আর তুমি যদি সেই ভগবানের কৃপায়, যার কৃপায় টাকা পেয়েছো, বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, সন্তান পেয়েছো, সন্ততি পেয়েছো, সব কিছু তুমি পেয়েছো, তাকে যদি তুমি বিষ ভাবো, তাকে যদি তুমি নকুল দানা দাও, তাহলে তুমি আমি কি করে সুখে থাকবো? হ্যালো, সেই জন্য বললেন প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে ভাবিস না, ভেবো না, কারণ সে বিশাল, সে বিরাট, সে আদি, সে অনন্ত, সে সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। সেই জন্য বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, যাকে নকুল দানা দেওয়া হয় তার পরিচয় দিচ্ছে। দেখুন কে, কার লেখা গান? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, অপূর্ব সুন্দর গানটা তিনি লিখেছেন। কি বলছে দেখুন, যে তিনি প্রলয়ের সৃষ্টি, তার কাছে এই প্রলয়, এই যে বড় বড় ঝড়, আমফান, ফণি, বুলবুল, এই সমস্ত যে ঝড়, এই ঝড়গুলো তার কাছে পুতুল খেলা। তাই নিরজনে প্রভু নিরজনে, এবার কি বলছে দেখো, শূন্যে মহা আকাশী তুমি মগ্ন লীলা বিনাশী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিনাশী, হাসিছ কেঁদেছ তুমি, ভাঙিছ গড়িছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। কি বললেন? যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। বলছে শূন্যে তুমি উঠে গেলে কখন না, যেদিন তোমার 7 দিন বয়স ছিল, সেদিন পুতনা রাক্ষসী তোমাকে মারবে বলে তার স্তনেতে বিষ মাখিয়ে দিল, আর বিষ মাখিয়ে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে ভাবছে এইবার কৃষ্ণ তুই মরেছিস। এখন ভগবান বলছে কে কার মারে দেখ, কোলে তো নে, তারপর মজা বোঝাচ্ছে। হরি বল, রাধে রাধে। কারণ কথা দেওয়া আছে তো উদ্ধার করবে। হরি বল। তাই
যখনই কোলে তুলে নিয়েছে আঁচলটা চাপা দিয়ে, ভাবছে এবার মারবো, ভগবান ভাবছে কে কার মারে দেখ। কোলে তুলে নিয়ে যেই স্তনটা দিয়েছে, সেই বিষ মাখানো স্তন যখনই গোবিন্দ এক টান দিয়েছে, টান দেবার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রক্ত একসঙ্গে শুষে নিয়েছে। তখন আর পুতনা নিজেকে সামলাতে পারছেন না, বিশাল বিকট শব্দ, গোকুলবাসী চমকে উঠল, গোকুলবাসী অস্থির হয়ে উঠল। তখন ভগবান চিন্তা করলো, না 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 না, এ গোকুলে এরা আলাভোলা, এখানে এই বিশাল বড় দেহটা ফেলা যাবে না, তাই একে নিয়ে আমি শূন্যে উঠে যাব। তাই কি করলেন না, তৎক্ষণাৎ ওই পুতনার দেহটাকে নিয়ে শূন্যে উঠে গেল। সেই জন্য বলছে, শূন্যে মহা আকাশী তুমি মগ্ন লীলাবিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছু নীতি, ভাঙিছ গড়িছু নীতি খনি খনি। নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিষয়ে বিরাট শিশু আলোকনে খেলিছ, এ বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলিছ এ বিশ্বলয়ে, তুমি বিরাট শিশু, তাই তাকে ছোট ভেবো না, তাকে ক্ষুদ্র ভেবো না। তাই বললেন তারে বিষ ভেবে কোনোদিন ভুল করো না। সেই জন্য নরোত্তম ঠাকুর বললেন কি, এই যে সেই জন্য বলছি, শোনো শোনো, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এইবারে কি বলছি, তুমি কি ভুলে গেছো যেদিনই ছিলে জননী জঠরে, জননী জঠরে ছিলাম যখনি বিষম বন্ধন পাশি, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু 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 হরি বল হরি বল। হে কৃপা কৃপাময়, একেবারে প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে ভুলিয়া তোমার ব্যথা 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 নানাবিধ তো সেই জন্য বলছে, জননী জঠরি কথা দিয়েছো, ভগবান কথা রেখেছে, ভগবান কথা রেখে তোমাকে পৃথিবীর বুকে এনেছে, কিন্তু ভগবানের দেওয়া কথা রাখতে পারিনি। সেই জন্য নরোত্তম ঠাকুর বললেন, কি বললেন, শোনো জগতের জীব, ধনকে আপন করো, অধনকে দূরে সরিয়ে দাও। অধনে যাও তন করি,
বলল বাবা অধনে যতন করি ধন ত্যাগিনু আপন কর্ম দোষে আপনি ডুবিনু। ও মাইরা, সীতা দেবী, লক্ষ্মণ ঠাকুর, রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গেল, আর সেই বনবাসে গিয়ে যখন সীতা দেবী হঠাৎ করে ফুল তুলতে গিয়ে দেখলেন তার সম্মুখে দিয়ে যাচ্ছে একটা সোনার হরিণ। সেই সোনার হরিণটি দেখে মনটা তার পাগল হয়ে গেল। চিন্তা করলো যদি একবার সোনার হরিণটা কাছে পেতাম। তাই ছুটে স্বামীকে বললেন, স্বামী, ও স্বামী, এই সোনার হরিণটা আমাকে এনে দিবি? মায়েরা বলুন তো, হ্যাঁ গো, সোনার হরিণ হাঁটে? হাঁটবে? সোনার হরিণ ছোটে? বা হাঁটে না ছোটে? সোনার হরিণ যদি কারো শখ হয় সেটা সোনার দোকান থেকে তৈরি করা যায়, তৈরি করে আলমারিতে গুছিয়ে রাখা যায়, শোকেসে রাখা যায়, শোভাবৃদ্ধির জন্য, ভালো লাগার জন্য। কিন্তু সোনার হরিণ হাঁটে না, কিন্তু ছুটলো কেন? যদি যদি সোনার হরিণ না ছুটবে তাহলে লীলাটা হবে কি করে? সীতা যাবে কেন, রামচন্দ্র যাবে কেন? তো দেখুন, তাহলে এখানে আমি কেন কথাটা টেনে আনলাম, কথার মধ্যে যুক্তিটা দেখুন। যুক্তিটা হলো ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, তাহলে সেই প্রভু রামচন্দ্র কার স্বামী? সীতা দেবীর স্বামী। তাহলে সীতা দেবীরই স্বামী প্রভু রামচন্দ্র, তাহলে এক প্রকার তিনি হলেন ভগবান, ত্রেতা যুগের ভগবান। তাহলে সেই ভগবানকে স্বামী হিসাবে পেয়েছে সীতা দেবী, তাহলে ওটাই তো ওনার কাছে ধন সম্পদ, ওটাই তো ওনার সম্পদ, ওটাই তো ওনার ধন। যে চরণ পাবার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী সাধনা করেও সে চরণ পায় না, আর আজকে তিনি সাক্ষাৎ ভগবানকে প্রতিরূপে পেয়ে তবু অধন স্বরূপ হরিণের পিছনে ছুটতে বলছে। মানে কতটা মূর্খামি। স্বামী বলল, বেশ, প্রভু কি আর জানে না যে ওটা কে? সব তিনি জানেন। তাই লীলার কারণে তিনি ছুটে চলে গেলেন হরিণ ধরবার জন্য। এইবারে হঠাৎ করে স্বামীর কণ্ঠস্বর, বাঁচাও, তো বলার কারণ ছিল। তাই লক্ষ্মণ বলছে যে সীতামা, তুমি চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, বলো তুমি আগে যাও, তোমার দাদাকে রক্ষা করো, যাও, তোমার দায়িত্ব। তখন লক্ষ্মণের যেতে মন চায় না, কিন্তু যেতে হবে। তাই একটা দণ্ডি কেটে দিল, বলল, সীতামা তুমি ওপারে যাবে না, ভিতরে থাকবে, বলে চলে গেল। আর যেই চলে গেল, চলে যাবার পরে রাবণ অপেক্ষায় ছিল। রাবণ করল কি, ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলতে বলতে যেই কাছে এলো, এইবারে সীতা দেবী ওই থালা সাজিয়ে ভিক্ষা দেবে বলে নিয়ে এসেছে, কিন্তু লক্ষ্মণ ঠাকুর দণ্ডি কেটেছে, যাবে কি করে? এদিকে দণ্ডিটা দেখেই রাবণ চমকে গেল। রাবণ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ও দণ্ডি পেরিয়ে আমি তো যেতে পারবো না। তাই মাকে বলছে, মা, তুমি যদি কৃপা করে একটু এগিয়ে এসে তুমি ভিক্ষাটা দিতে পারতে তাহলে বড়ই উপকার হতো। ও মা, নারী জাতি, সরল মন, কি হবে আর? বলে, আমার কষ্ট হয় হোক বাবা, তুমি ভালো থাকো। হরি বল। দেখবেন মাইরা, বাড়িতে যখন ভিখারি আসে, বা দেখবে ঠিক কায়দা করে, শুধু ভিখারি বলবো না, দাদারা যখন কাজে চলে যায়, দুপুরবেলার টাইমটা তো দিদিরা বাড়িতে থাকে, রান্না বান্না করতে হয়। ওই সময় দেখবে যত সাপুড়ে আসবে খেলা দেখাতে, যত রকমের সাধুর বেশধারী ভণ্ডরা আসবে, এসে বলবে, মা, তোমার বাস্তবে দোষ আছে, এইখানে কালো বিড়ালের হাড় পড়তে আছে, আমি দেখে বলছি। একজন সিগারেট নিয়ে আসবে, বলবে, হ্যাঁ মা, ইনি যা বলছেন ঠিক বলছে, দারুণ লোক, যা বলে সব ঠিক হয়। তাহলে বাবা কি করব? কি করবে মা? তোমার সংসারে অশান্তি না? হ্যাঁ বাবা, বাবা ঠিক বলছে, সংসারে খুব অশান্তি, স্বামীর সঙ্গে বনাবনি ঠিক হয় না, একদম হয় না। বলে, তাহলে মা তোমাকে কাজ করতে হবে, তোমাকে এই পাথর নিতে হবে, ব্যাস, ওই হয়ে গেল।
ওই টুপিটা পরিয়ে দিল। দাদারা থাকলে হবে না, দাদারা ঠিক এই ভাগো এখান থেকে ভাগো, কিন্তু দিদিরা হলে হবে। বললো ঠিক আছে দিদি, তুমি ওইটা 1000 টাকা করে দাও, কারণ অনেক দামি তো, এই পাথর কাজ হবেই হবে। দাদা একটু কমালে হতো না? আচ্ছা 200 টাকা কমিয়ে দাও। দেখো তাহলে কি মানে দিনের বেলা দিনে ডাকাতি করে চলে গেল। তাহলে সেই জন্য বলছে মায়েরা খুব সাবধান, সরল মন। তো সেই সরল মনে আজ লক্ষণ দণ্ডি কেটে দিয়ে বলল তুমি যে ওপারে যেও না, কিন্তু কোথাকার অচেনা একটা লোক সে বলল যে মা তুমি একটু বেরিয়ে এসে দাও, আমি যেতে পারবো না। বলল তাই হোক। ব্যাস যেই বাইরে পা দিল, দেবার সঙ্গে সঙ্গে সব শেষ। কি হলো? আপন করম দোষে আপনি ডুবিনু আমার আপন দোষে আপনি ডুবিনু। তাই নয়ন জলে বক্ষ ভেসে, সেই জন্য বলছে বাবা আপন কর্মদোষে আপনি ডুবিনু। তাই ডুবে যেও না, ধন যে তাকে আপন করতে হবে, আর অধনকে দূরে সরিয়ে দাও। হ্যাঁ, তাই চলো ভগবানকে যেন আমরা ভালোবাসতে পারি, নিজের করতে পারি। তাই সবাই মিলে একবার বলবো, মায়েরা যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। ভালো ভালো, খুব ভালো। আমি কি বলেছি শুনেছেন মায়েরা? আমি বলেছি যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। অমনি উলুধ্বনি করে দিলে শুনবে না তোমরা, সারা জীবন ভর বোকা থাকবে। হ্যাঁ, বুঝতে হবে তো। বেশ, এটা ভুল বুঝে হয়ে গেছে নাকি? মানে মুখের কাছে উলু ছিল দিয়ে দিয়েছি, ওটা ভেবে হয়নি। তো যাই হোক, না জেনে গুলিয়ে গেছে, সেটাকে শুধরে নিতে হবে। তাই আমার বাবারা দাদা ভাইরা জয়ধ্বনি, আর আমার মায়েরা জোরে উলুধ্বনি বলনি। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। প্রেম সে বলনি তাই চাঁদ কি গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল।